দিদিও সবসময় আমাদের ভালোবাসা দেয়। তার বাড়িতে এত সুন্দর করে পুজো হচ্ছে দেখেও খুব ভালো লাগছে। আর এখানে এত ছোট পুচকুগুলো বসে আছে, ওরা মন দিয়ে এই যে আধ্যাত্মিক গল্পগুলো যে শুনছে, এখনো যে এদের মনের মধ্যে এই দেবতা নিয়ে যে একটা এই যে কাল্পনিক যে গল্পগুলো বা যেগুলো পৌরাণিক গল্পগুলো এগুলো শোনার ইচ্ছে রয়েছে। এখন তো মোবাইলের যুগে, রিলসের যুগে বাচ্চারা এইসব থেকে অনেক দূরে চলে গিয়েছে। এখনো যে এই যে গণেশদা সে পৌরাণিক কাহিনীগুলি তাদের সামনে তুলে ধরছে, তাদের যে আমাদের যে আসল মূল, আমরা কোথা থেকে, আমাদের সৃষ্টি, মানুষের সৃষ্টি কোথা থেকে, সেই জায়গাটি যে ওদের শেখাচ্ছে বা জানাচ্ছে, এটা দেখেও খুব ভালো লাগছে। আমি আজকে বাসন্তী পুজো, আমরা তো শরৎকালে দুর্গাপুজো করি। জানা আছে শরৎকালে কেন দুর্গাপুজো হয়? কারো জানা আছে? অকাল বোধন জানো কেন? শরৎকালে রাম দুর্গাপূজা করেছিল। শরৎকালে রাম দুর্গাপুজো করেছিল কারণ রাবণকে বধ করার জন্য। তার মা দুর্গার আশীর্বাদের দরকার ছিল, কারণ মা দুর্গা একজন মেয়ে হিসেবে বা মহিলা হিসেবে প্রথম অসুর বধ করেছিলেন। আর তার আশীর্বাদ নিয়ে, এটাও কিন্তু একটি নারী সমাজের মূল প্রতীক বলা যেতে পারে যে মা দুর্গা কিন্তু অসুর বধ করেছিলেন। আর তাকে সাক্ষী রেখেই রাম বা তাকে পুজো করেই রাবণের মতন একজন ক্ষমতাবান রাক্ষসকে কিন্তু তিনি মারতে উদ্যোগী হয়েছিলেন মায়ের আশীর্বাদে। আর এই যে আজকে বাসন্তী পূজা, এটাই কিন্তু আমাদের আসল দুর্গা পূজা। এই দুর্গা পূজাটা আমরা এখন শরৎকালে, যেহেতু রাম অকাল বোধন করেছিলেন, ওটাকেই আমরা মানি। তো সেই শরৎকালের যে দুর্গা পুজো, সেই সময় ইয়েতে একটা ছোট্ট গান করছি। চলো তোমার আলোর বেনু বাজলো, তোমার আলোর বেনু মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বেনু। অন্তরে যা লুকিয়ে রাজে, অরুণ বীণায় সে সুর বাজে, সেই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ, বাজলো রে